রেইজ ইওর কন্টেন্ট কোয়ালিটি, অর্থাৎ ফেসবুকে যে আমরা কন্টেন্টগুলো তৈরি করি সেই কন্টেন্টগুলো কোনো লো কোয়ালিটির হয়ে থাকে, আবার অনেক সময় দেখা যায় যে সেই কন্টেন্টের সঠিক ফরম্যাট না থাকার কারণে সেগুলোর একটা সঠিক ডিস্ট্রিবিউশন কিন্তু হয় না। তো এই কন্টেন্ট কোয়ালিটি রেইজ করার জন্য বা বাড়ানোর জন্য কয়েকটি ধাপ আছে যেটা ফেসবুক প্রতিনিয়ত বলে থাকে। সেই ধাপগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের কন্টেন্টের কোয়ালিটি কিন্তু বহুগুণ বেড়ে যাবে। তো আজকে আমি এই রেইজ ইওর কন্টেন্ট কোয়ালিটির 3টি ধাপের কথা বলবো, যেগুলো শুনলে এবং যেগুলো জানলে আপনার কন্টেন্টের কোয়ালিটি অনেক গুণ বৃদ্ধি পাবে। তাহলে চলুন জেনে নিই। প্রথম যে বিষয় সেটা হচ্ছে মূলত ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট। অরিজিনাল কন্টেন্ট বলতে আমরা এটাই বোঝাচ্ছি যে আপনি যে কন্টেন্ট নিজে তৈরি করবেন, নিজের কোনো ক্যামেরা দিয়ে এবং নিজের কোনো ভয়েস দিয়ে যে কন্টেন্ট আপনি তৈরি করবেন সেটাই হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। তো এই অরিজিনাল কন্টেন্টের আবার সঠিক একটা সাইজ আছে বা সঠিক একটা ফরম্যাট আছে। সেই ফরম্যাট কিন্তু অবশ্যই মেনে চলতে হবে, অর্থাৎ সেটা 720 মেগাপিক্সেলের উপরে রাখতে হবে। যদি সেটা নিচে হয় তাহলে সেটা লো কোয়ালিটি কন্টেন্ট হবে। 2 নম্বরের যে বিষয় সেটা হচ্ছে মূলত অপটিমাইজ ফর শেয়ারস, অর্থাৎ আপনি যে কন্টেন্টটা আপলোড দিলেন সেই কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে সেটা অডিয়েন্সরা দেখবে না বা অডিয়েন্সরা সেটা পছন্দ করবে না। কাজেই আপনি যদি বেশি লাইক, কমেন্ট বা শেয়ার পেতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা সঠিক মাপের, সঠিক সাইজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। তাহলে আপনি সেখান থেকে আপনার অডিয়েন্সের অনেক ভালোবাসা পাবেন, পাশাপাশি আপনার কন্টেন্টের কিন্তু অনেক গুণ শেয়ারও বৃদ্ধি পাবে। কাজেই অপটিমাইজ ফর শেয়ারের জন্য অবশ্যই আপনাকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে মূলত গেট রিকমেন্ডেশনস, অর্থাৎ ফেসবুকে আমরা যে কন্টেন্টগুলো আপলোড করি, ফেসবুকের যে অ্যালগরিদম আছে, ফেসবুকের যে রিকমেন্ডেশন পলিসি আছে, সেই পলিসির মাধ্যমে তারা কিন্তু এই ভিডিওগুলো বা পোস্টগুলো আপনার অডিয়েন্সের কাছে রিকমেন্ড করে। কিন্তু যদি আপনার কন্টেন্টের কোয়ালিটি বেশি বা ভালো না থাকে তাহলে সেই কন্টেন্ট কিন্তু আপনার অডিয়েন্সের কাছে ফেসবুক রিকমেন্ড করবে না। তো এই ছিল মূলত রেইজ ইওর কন্টেন্ট কোয়ালিটি নিয়ে 3টি ধাপের কথা। আপনারা এগুলো মেনে চলবেন, দেখবেন যে কোনো এক সময় আপনার ভিডিওটার রিকমেন্ডেশন থেকে শুরু করে সম্পূর্ণ বিষয় আপনি পাবেন। তো ভালো থাকবেন সবাই। এই ছোট্ট ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, মতামত কমেন্ট বক্সে জানাবেন, পারলে ফলো দিয়ে পাশে থাকবেন।